عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال النبي صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকান অর্চক ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট এলেম প্রকাশিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের বিষয়বস্তু হচ্ছে দাওয়াত ও তাবলীগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগ গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে তার পরিচয় জেনে নিতে হবে। দাওয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইনভাইট করা তথা আহ্বান করা। আর পরিভাষায় দাওয়াত বলা হয় মানুষদেরকে মহান আল্লাহর প্রতি অর্থাৎ আল্লাহর মনোনীত দিন ইসলামের দিকে আহ্বান করাকে। আর তাবলীগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা, পৌঁছানো। পরিভাষায় তাবলীগ বলা হয় মানুষের কাছে আল্লাহর দিনকে পৌঁছানো। প্রিয় উপস্থিতি, পৃথিবীর শুরু তথা হযরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর শেষ তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে মানব জাতিকে তার সৃষ্টিকর্তা প্রতিপালনকারী মহান রব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং স্রষ্টা বলা বিপদগামী মানব সভ্যতাকে পুনরায় তার প্রভুর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার লক্ষ্যে যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য অগণিত নবী রাসূল। আল্লাহ কর্তৃক প্রেরিত এই নবী রাসূল পৃথিবীতে এসে মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন, মানুষের কাছে পৌঁছিয়েছেন সত্যের বাণী, মানুষের কাছে পৌঁছিয়েছেন সত্যের পয়গাম। আর আল্লাহ কর্তৃক প্রেরিত নবী রাসূলদের এই কাজকেই দাওয়াত ও তাবলীগ বলা হয়। প্রিয় উপস্থিতি, দাওয়াত ও তাবলীগের কাজ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 33 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। অর্থাৎ ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং আমলে সালেহ করে এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিকে আহ্বানকারী কথাকে সর্বোত্তম বলে আখ্যায়িত করেছেন। এমনকি এর পাশাপাশি অন্য আরেক জায়গায় তথা সূরা আল ইমরানের 110 নং আয়াতে ইরশাদ করেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। অর্থাৎ তোমরা হলো সর্বোত্তম উম্মত, যাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আর আহলে কিতাব যদি এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, আর আহলে কিতাব যদি ঈমান আনতো তাহলে তা অবশ্যই তাদের জন্য কল্যাণকর হতো। তাদের কিছু ঈমানদার আর কিছু ফাসিক। প্রিয় উপস্থিতি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে তথা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন এবং এর সাথে সাথে এটাও ঘোষণা করেছেন যে দাওয়াত ও তাবলীগ পুরা গোটা মানব জাতির জন্য কল্যাণকর। প্রিয় উপস্থিতি, এখন প্রশ্ন হতে পারে যে দাওয়াত ও তাবলীগ কিভাবে গোটা মানব জাতির জন্য কল্যাণকর হয়? বলে মুসলিম কাফের উভয়ের জন্য দাওয়াত ও তাবলীগ কল্যাণকর। যেমন একজন কাফেরের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া হয়, একজন কাফেরের কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে যাওয়া হয়, একজন কাফেরের কাছে যখন কোরআন ও হাদিসের দাওয়াত নিয়ে যাওয়া হয়, আর এই কোরআন ও হাদিসের কথা শুনে যখন ওই কাফের ব্যক্তি যখন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ঈমান আনে, এর দ্বারা এর মাধ্যমে সে আখিরাতের দিন আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যায়। এমনিভাবে একজন মুসলিমের নিকট যখন ইসলামের বিধিবিধান সম্পর্কে ইসলামের বিধিবিধান নিয়ে দাওয়াত দেওয়া হয়, আর ওই ব্যক্তি যখন এই ইসলামের বিধিবিধান মেনে যথাযথভাবে ইবাদত করে, আর এই ইবাদতের মাধ্যমে সে সহজে জান্নাত লাভ করতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে মুসলিম কাফের উভয়ের জন্য দাওয়াত ও তাবলীগ অত্যন্ত কল্যাণকর এবং অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, এখন অবশ্যই এখন এই প্রশ্নটা হতে পারে যে ব্যক্তি দাওয়াত ও তাবলীগের কাজ করবে ওই ব্যক্তির কি কোনো উপকার আছে কিনা, ওই ব্যক্তির জন্য কি কল্যাণকর? বলে অবশ্যই এর জবাব হলো যে ব্যক্তি দাওয়াতের কাজ করবে ওই ব্যক্তির কল্যাণ তো অবশ্যই আছে। বলা হয়েছে কোনো একজন মুসলিম ব্যক্তি যখন অপর মুসলিম ভাইয়ের আমল দুরস্ত করে পিছনে সহযোগিতা করবে কিংবা কোনো বেদিনকে ঈমানের দিকে, ইসলামের দিকে, তাওহীদের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানকে সর্বপ্রথম মজবুত করে দিবেন। কারণ হাদিসের মাঝে উল্লেখ রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহু ফি
ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। অর্থাৎ একজন বান্দা যখন অপর আরেকজন বান্দার আমলনামা দুরুস্ত করার পিছনে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল দুরুস্ত করে দেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা উপরোক্ত আলোচনার মাধ্যমে দাওয়াত ও তাবলীগের গুরুত্ব প্রয়োজনীয়তা আমাদের নিকট দিবালোচনা সুস্পষ্ট। সুতরাং পরিশেষে আমি বলতে চাই, দাওয়াত ও তাবলীগের যে ধারা বর্তমানে চালু রয়েছে তা অবশ্যই গোটা মানব জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কেননা যখন এই দাওয়াত ও তাবলীগের কাজকে বাদ দিয়ে দেওয়া হবে, ইসলাম প্রসার বন্ধ করে দেওয়া হবে, কালিমার কথা একাত্মবাদের কথা বলা বন্ধ করে দেওয়া হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা বলা বন্ধ করে দেওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য, এমনকি এক সেকেন্ডের জন্য এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ বলনে বলে একজন থাকবে, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম প্রসার হবে, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কালিমা তথা তাওহীদের দাওয়াত দেওয়া হবে। সুতরাং আমাদেরকে এই পৃথিবী ঠিক রাখতে হলে, এই দাওয়াত ও তাবলীগের অস্তিত্বকে ঠিক রাখতে হলে আমাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করে এগিয়ে যেতে হবে। তাই আজ আমাদেরকে এই সেমিনার থেকে শিক্ষা গ্রহণ করে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের মতো দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম এই দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। কারণ কি? বলে কারণ একটাই, পৃথিবীতে দ্বীন ইসলাম প্রসার করা, পৃথিবীতে কালিমার কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানো, পৃথিবীতে আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছানো। যার জন্য এই আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছানোর জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য পরিবারের মায়া ত্যাগ করেছেন, জীবনের মায়া ত্যাগ করেছেন, পুরা দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করেছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, এমনকি শাহাদাত বরণ পর্যন্ত করেছেন। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সুতরাং আজ আমাদের সেই সাহাবীদের প্রদর্শিত পথের অনুসরণ করে, আমাদের সেই প্রদর্শিত সাহাবীদের অনুসরণ করে, যাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট, যাদের ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, সেই সাহাবীদের প্রদর্শিত পথে অনুসরণ করে আমাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করে এগিয়ে যেতে হবে। তাহলে সার্থক হবে আজকের এই বক্তৃতা, আজকের এই সেমিনার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।